ঘটে সঙ্গে করে নেথুলাকে নিয়ে এসো আমারও কাছে। নারায়ণ নারায়ণ মামা, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি নেতলার কাছে, কারণ আমাদেরকে কখন নেতলা অসুবারও হবে নেথুলা, বিলম্ব করো না নেথুলা। আমাদের বস্ত্র তোমরা এক এক করে সমস্ত দেবগণের হস্তে তুলে দাও। বেশ পিতা, এই নাও দেবস্থান। তুমি তোমার বস্ত্র ফিরে পেয়েছো না মামা? এটা যে কার বস্ত্র আমাকে দিয়েছে, বস্ত্রটা একদম ককটান ককটান গন্ধাচ্ছে মামা। সত্যি না? এই বসনটা আমার নয় মামা। এও তো আমার বস্ত্র নয়। তাহলে এই বস্ত্র বুঝি অন্য কারো হয়? নেথুলা, কি হয়েছে নেথুলা তোমার আজ? পিতা, নিত্যদিনে তুমি বস্ত্র ধৌত করে নিয়ে আসো, বস্ত্র দাও তুমি ঠিক ঠিক গুছিয়ে, আজ উলট পালট হয় তোমার কিসের এই নেতলা, কারণ তুমি মনে হয় আজকে গাঁজা খেয়েছো তাই না? এই নাও। সেজন্য বসনগুলা দিতে পারছো না। কাকে কার যে আমাকে এটা বসন দিয়েছো, বসনটা ককটান ককটান গন্ধাচ্ছে। তোমার বসন তুমি ফিরি। খুব শক্তি হয়েছে তোমার না? হ্যাঁ পিতা, কইতে ভয় করে নির্ভয় দিলে বলতে পারি, তবে আপনার বৃদ্ধ মানে। বেশ, তোমায় নির্ভয় দিলাম। ওগো পিতা, ঘাটতে এসেছে এক পরম নর্তকী। নর্তকী? সেই নর্তকীর নারায়ণ নৃত্য নাচ দেখে তাই তো হয়েছে আমার দেরি। মামা, কি? মামা না রে। নর্তকী নর্তকী সত্যি? কারণ মামা আপনি তো নর্তকী ভালোবাসেন, হ্যাঁ। তাই বলছিলাম নৃত্যকী আনার জন্য আহ্বান করো মামা। দেখো নেথুলা, বেশ তোমার ঘাটে সুন্দরী নর্তকী এসেছে, সেই কারণে তোমার বস্ত্র ধৌত করে নিয়ে আসতে বড় দেরি হয়েছে। নারায়ণ হ্যাঁ পিতা, তাই তো বলছি, যাও তুমি এই মুহূর্তে তোমার ঘাটে সঙ্গে করে নেথুলাকে নিয়ে এসো, নর্তকীকে নিয়ে এসো আমার বৃদ্ধ মানে। ওগো পিতা, আমি নর্তকীকে নিয়ে আসতে পারি, তার আগে তোমাকে যে আমার হাতে হাতে করতে হবে সত্যতা। নর্তকী যাহা চাইবে দান, তাই যদি করতে পারে প্রদান, তবেই তো নিয়ে আসবো আপনার বিদ্যমান। শুনেছো নারদ, নেথুলার মুখের বাণী। নারায়ণ মামা, নর্তকীকে এখানে আনতে গেলে নাকি আমাকে তার হাতে হাত রেখে করতে হবে হ্যাঁ সত্য। মামা, নারায়ণ নারায়ণ মামা। দেখো মামা, নর্তকী যখন বসন কেচেছে, কারণ নর্তকী ছাড়া যখন আমরা বসন পাবো না, তাই বলছি নর্তকীকে আনার জন্য আহ্বান করো মামা। সত্যতা তাহলে করেই ফেলি। নারায়ণ এসো নেথুলা, তোমার হাতে হাত রেখে করিলাম আমি সত্যতা, যাহা চাইবে দান তাই করিব সম্প্রদান। যাও নেথুলা, শীঘ্রই নর্তকী নিয়ে এসো তুমি আমার বৃদ্ধ মানে। বেশ পিতা। না শিগগিরই যাও। নারায়ণ বিপুলা, বিপুলা, ওই যে দেখতে পাচ্ছ মানবের ঢবল কাঠ, গন্ধ। ঢবল পাত, সত্যি, মানবের ঢবল গন্ধ সিংহাসন, পাচ্ছি। মধ্যেখানে বসে রয়েছে পঞ্চনারায়ণ। ভয় নাহি কর, শিগগিরই গিয়ে প্রণাম কর। এই নাও তোমার বসন, তুমি দিয়ে দিও। প্রণাম প্রভু। অসুমারি ভব নর্তকী, দাও আমার সর্বপ্রথমে সকল দেবগণের বস্ত্র এক এক করে তুমি ফিরিয়ে দাও। বেশ। নারদ, দেখেছো মামা, নর্তকী কি সুন্দর করে বসন্ত হৌত করেছে। হ্যাঁ মামা, কারণ এবং কি? আমাদের বসন আমরা ফিরিয়ে পেয়েছি। হ্যাঁ, যেভাবে নর্তকী বসন কেচেছে, আমার বসন আমরাই চিনতে পারছি না, তাই না মামা? সত্যি? কত ঝকমক করছে মামা। বলো। যেভাবে বসন কেচেছে, মনে হয় নৃত্য ভালো জানে মামা। একটিবার তাকে জিজ্ঞাসা করেই দেখি। তাই বলছিলাম মামা, শিগগিরই জিজ্ঞাসা করো, মনে হয় নৃত্য খুব ভালো জানে। নর্তকী, বলো প্রভু। তুমি কি কোনো নৃত্যটা জানো নর্তকী? ওগো প্রভু, নৃত্য করার আগে আমার সঙ্গে করো সত্যতা। আমি যা চাইবো দান, করতে পারো যদি প্রদান, তবেই তো নৃত্য করবো আপনার বিদ্যমান। না, 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 না। মামা
এ কোনোদিনও হতে পারে না নারদ। মামা কি এই বলছো? সত্যতা আমি কিছুতে করতে পারবো না নারদ। নারায়ণ কেননা এভাবে সত্যতা করে একদিন ইন্দ্রদেব হারিয়েছিল অনিরুদ্ধ উষাকে, তাই তো আমি দ্বিতীয় ভুল আর করতে চাই না। এই সত্যতা আমি কিছুতে করতে পারবো না নারদ। নারায়ণ নারায়ণ মামা, কারণ সত্যতা করে হারিয়েছিল ইন্দ্ররাজ উষা অনিদ্রকে, সত্যতা করে যদি আবার আমরা উষা অনিদ্রকে ফিরিয়ে পাই মামা, এ কি বলছো না? তাই বলছি তুমি দেরি না করে শীঘ্র করে তার সঙ্গে সত্যতা করো, আমি নৃত্য দেখবো মামা। নারায়ণ নারায়ণ। সত্যি আমার কৈলাস বেশ কিছুদিন ধরে নিরানন্দ নিঃশব্দ হয়ে রয়েছে, নারায়ণ। আর তোমারও নৃত্যনাল দেখার বড় ইচ্ছে হয়েছে না? হ্যাঁ মামা নারায়ণ। তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, আমার ভাগ্নে, তোমার কথা কি আমি কখনো অমান্য করেছি বলো? বেশ নারদ, তোমার মুখে হাসি ফুটাতে আমি নর্তকীর হাতে হাত রেখে করিব সত্যতা। এসো নর্তকী, তোমার হাতে হাত রেখে করিলাম আমি সত্যতা। যাহা চাইবে দান তাহাই করিব সম্প্রদান। শীঘ্রই নৃত্য শুরু করে তুমি আমার বৃদ্ধ। নারায়ণ নারায়ণ। দোহাই লাগে প্রভু নারায়ণ নারায়ণ। আমাকে সত্যি পাগল করো না, ওম সত্যি। দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। নারদ, আমি নর্তকীকে যতই দেখছি তত পাগল হয়ে যাচ্ছি। আনন্দ করে নারদ, মন প্রাণ ভরে আনন্দ করো। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি। ওম সত্যি। আকাশে বাতাসে প্রভু জলে ভেসে এসেছি। সত্যি নারদ, দোহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। এসো নর্তকী, আমার বক্ষে না এসো। আর একটু পরে মামা হবে মজার কারখানা। এ কি বলছো নারদ? আর একটু পরে মামা হবে মজার কারখানা। চুপ করো নারদ, বলে তুমি আমি সব করবো। আর দোহাই লাগে মামা নর্তকীকে যেতে দিও না। কি বলছো নারদ? দোহাই লাগে মামা নর্তকীকে যেতে দিও না। সত্যি বলছো নারদ? এসো নর্তকী, এসো। এ কি? আমি বলি ওরে বুড়া মুখে নাই তাই রাজ বীর বসে কইছি এই সব মন্দ কাজ ভাং খাও ধুত্রা খাও খাও ভাঙ্গে নি গোড়া বাইরে গেলে যুবক সাথে ঘরে আসলে বুড়া গঙ্গা দুর্গা দুই নটি নড়ি উপবাসে আর এক নটি কইছি কিসের আছে নটিলে থাকলো কর ঘোড়া বাড়ি আমার গিরগুলো তো কি দুর্গে। মামি মামার তো দাড়ি নাই। শান্ত হো শান্ত হো দুর্গে, ধরি তব হাত। এই যে নটি নয় বাড়ি আর নারী ভাসিয়াছে ত্রিপানির জলে, সেই বিবাদায় না মোরাকে মরে যাইতে বলে। শান্ত হো দুর্গে, বলিলাম তোরে। বিশ্বাস করি না তোমার বচন সত্য যদি বান্যার নারী হয় সত্যের এসে মরে দেহ পরিচয় বেশ, আমি তাহলে কি তাকে একটিবার জিজ্ঞাসা করি। বলো নর্তকী, তোমার সত্য পরিচয়, কে হয় তোমার শ্বশুর শাশুড়ি, কার কলে হয়েছে বিধবা? সত্য পরিচয় দিবে আমারই কৈলাসপুরী। বেশ প্রভু, উজানি নগরে ঘর, বাবা বাচ্চা সদাগর, চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবা সদাগর, তার কোলে হয়েছে বিধবা, ভাই শৈলাময় তীরপানির জলে। ওগো প্রভু, তোমরা তো প্রভু ত্রিজগতের নাথ, করো মোরে কৃপা, ফিরে দাও স্বামীকে আমার। ওকে
তোমার স্বামীকে কে মেরেছে? ওই আপনার মেয়ে মনসা। মনসা, প্রভু মনসা তুমি বারে বারে দিচ্ছে মনস্তাপ। এই মুহূর্তে কলঙ্কিনীটাকে তুমি করো অভিশাপ। বেশ মনীষা, দেব কন্যা হয়ে এভাবে তুমি মানবের সঙ্গে করো দেবী সংবাদ। এবার আমি তোমাকে সত্যি সত্যি করিব ওগো পিতা, তুমি তোমার জন্মদাতা বা না জানি কেন করো আমায় মিথ্যে অবিশ্বাস। আপনি মরিয়াছে বলা মামি হরার পাপে মিথ্যে কথা কইবালি এই দেব সমাজে। বাবু, তুমি তো মেরেছো আমার স্বামীকে, সর্বলোকে জানে। কেন মিথ্যা কথা বলছো মা এই পিতার সামনে? বিপুলা, চুপ হয়ে থাক। কে মেরেছে তোর কলার প্রতি চোর ধরিস না। আমি বলি সতীবালি, বলি কি নিজে ধরেছে ভাতার ছাড়ি ওই রকম করতে চায় মা, তো কেউ আরি না বলেও মন্দ। আমি বলতে গেলে মাগো মিছাই লাগবে দ্বন্দ্ব। তুমি তো মাগো ঈশ্বরের নাশ। অসুরকে মেরেছি 10 বাহুর বলে, তোর মতো কে আছে নির্লজ্জি বাপে আচল ধরে। তুই দেখো সত্যি পুনা, আর নিজের ছেলের রূপে দেখে পাগল হয়ে গেছিলে। ভুলে গেলে ওই সেদিনের কথা। এই কলঙ্কিনী, এই দেব সমাজে কথাই দেখার সাথে পড়া এক চোখ সংহার করেছি। আর বেশি বাড়াবাড়ি করলে এই তো শুনতে তুমি মা। দাঁড়াও দুর্গে, দাঁড়াও, চুপ করো। এইভাবে মাও বেটি মিলে নৃত্য দিনে তোমরা যদি কন্দল বাজাও, এবার কন্দল বাজালে তোমরা সর্বপ্রথমে মরে মন্ড খাও। তা না হলে মোর মাথাটা চেবাই খাও। নারদ, বিপুলা, জিজ্ঞেস তোরে মানব হয়ে কেমন এলে এই দেবপুরে? কি নারদ, উপযুক্ত প্রমাণ না পেলে কি করে শুভাচার করব বলো তো নারদ? হ্যাঁ মামা, কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া কি করে বিশ্বাস করবে, তাই না মামা? কে প্রমাণ দিতে পারবে? উপযুক্ত প্রমাণ দিতে পারবে? হ্যাঁ প্রভু, আমার কাছে প্রমাণ বলো, আছে। তোমার কাছে এমন কি প্রমাণ রয়েছে নর্তকী? মাগো, ইন্দ্রপুরে ছিলাম মাগো, ওই ইন্দ্রের বিদ্যা ধরে সেখান থেকে নিয়ে এসেছো তুমি সত্যবন্দি করে মাগো এই করেছো গতি। চিনিয়ায় মেরেছ অভাগিনীর প্রতি। সত্য কথা বলতে গেলে মা, এতই দেখাও তেজ, অতি যত্নে রেখেছি তোমার কাল সর্পের লেজ। পিতা, আমার কাল সর্পের লেজ নয়, হয়তো কালীদহের কাল লাগে রংশন করেছে, আমার কাল লাগে নয়। দেখো পিতা, দেখো ওই আমার বেলা যায় বয়ে, আমি এই সভা ছেড়ে যাই চলে। নারদ, মনসাকে যেতে দিও না নারদ। সত্যি সত্যি হয়তো আমরা উপযুক্ত প্রমাণ পেয়ে গেছি। হ্যাঁ মামা, তাই তো বলছি নারদ, বিলম্ব করো না। ওই তো দেখতে পাচ্ছ মনসার ছোট ছোট নাক দাঁড়িয়ে রয়েছে ওখানা তুলে। দেখো প্রত্যেকটা নাককে তুমি দেখো, দেখো কোন নাগের লেজ কাটা রয়েছে। তুমি ভালোভাবে পরীক্ষা করে নাও নারদ। এই মনসা, তোমার সর্পগুলা সব ছেড়ে দাও, আমি একটা করে ধরবো আর পরীক্ষা করব কোনটা সর্প লক্ষিন্দরকে দংশন করে, আর একবার যে মানুষকে দংশন করে তার লেজ ঠুটো হয়ে যায়। দেখি দেখি নারদ, দেখি। আমার সর্পে রংশন করেনি, আমি পরীক্ষা করতে যাব না। আমায় যেতে দাও মামা, তাহলে জোর করে ধরে পরীক্ষা করি। তাই না? হ্যাঁ, তাই করো, তাই করো। মনসা সর্পগুলা ছেড়ে দিবে না। মনসা, এবার আমি যাব না। মামা, এই যে এই সর্পটায় লক্ষিন্দরকে সত্যি দংশন করেছে। একই করেছ মনসা, তুমি এক করেছ হয় দেব কন্যা হয়ে মানবের সঙ্গে এভাবে তুমি বারে বারে করো দেবী সংবাদ। তাই তো তোমাকে মধ্যধামে মানব কুলে জন্মগ্রহণ করতে হবে। পিতা হয়ে তোমায় করিলাম অভিমান। না পিতা, এই নিষ্ঠুর অবিশ্বাস করো না, আমি যে সইতে পারবো না গো পিতা।
বাহ পিতা বাহ, এই কৈলাসে আছো পিতা, আছো মোর সুখী। তুমি তো আমায় পাঠিয়েছিলে এই মর্ত দেশে চাঁদের কাছে পুজো চাইতে গো পিতা। জানো পিতা, চাঁদ আমায় পুজো না দিয়ে করেছি অনাচার, নিরাস্তর আমার মস্তকে মেরেছে হেমস্ত। ওগো পিতা, হেমস্থলের এবারে পিতা আমি সইতে না পারি, এই কারণে চাঁদের সাথে করেছি অঙ্গীকার। পিতা গো, ইতি কারণে মেরেছি আমি ওই চাঁদের। আহ! আরে মা, তুই যে বড্ড ভুল করেছিস মা গো। আজ তোর কাছে চাঁদ দোষ করেছি, কিন্তু তার পুত্র তো তোর কাছে কোনো দোষ করিনি মা গো। পিতা, তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না। জানো গো পিতা, বালক মারিয়া পিতা মনে পাই দো দিবাদিন দিবানি শিক্ষা দিয়ে আমি হে মনে নাই বিপুলা ভেসেছিল ওই সাগরের জলে। 6 মাস ধরে আমি ভেসেছিলাম ওই ভুলার চতুর্পাশে। পিতা, চক্ষু নিদ্রা নাই আসে মন মরে উপবাসে। কি বলছিস মা? এই সবার সাক্ষাতে সতীবাণী করো অঙ্গীকার, তার শ্বশুর বাবার হস্তে পুষ্পাঞ্জলি দেয়াইবে আমার, অবশ্যই জীবিত করব প্রাণ স্বামী তার। ওরে মা সতী, শুনতে পেলে আমার কন্যা মনুষ্যের মুখের বাড়ি দেখতে পাচ্ছ কেমন ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি কি পারবে না মাগো, পারবে না একটিবার তোমার এই শস্য পিতার হস্তে মনসার পদে পুষ্পাঞ্জলি দিতে? কেন পারবো না মাগো, সবার মাঝে আমি করিলাম অঙ্গীকার, ঘরে গিয়ে শ্বশুর বাবার হাতে ফুল জল দেইব তোমার। তুমি যে আমার 6 ভাসুরকে মৃত্যু করেছো, তাদের যে জীবন তোমায় ফিরে দিতে হবে। বিপুলা, তোমার শ্বশুর বাবা যদি পুষ্পাঞ্জলি দেয় আমায় ওই চম্পক নগরে, এক এক করে মৃত্যু করেছিল আমি তোমার 6 ভাসুরকে, তাদেরকে ফিরিয়ে দেব ওই গম্বুরার ঘাটে। মাগো, আমার শ্বশুর বাবা 14 ইঙ্ঘান দঞ্জন ডুবেছে সাগরের জলে, সেগুলো যে তোমায় তুলে দিতে হবে। বিপুলা, তোমার শ্বশুর বাবা যদি পুষ্পাঞ্জলি দেয় আমার পদ তুলতে, এক এক করে 14 ডিঙ্গা ধন সম্পত্তি ডুবিয়েছি ওই সাগরের জলে, সব তুলে দেব আপন বাহুর বলে। মা, অকালে মেরেছো রাজা ধরান্তরীকে, তাহলে যে জীবন তোমায় ফিরে দিতে হবে। বিপুলা, তোমার শ্বশুর বাবা যদি পুজো করে মরে, অকালে মৃত্যু করেছি ওই রাজা ধরান্তরীকে, তাকেও ফিরিয়ে দেব ওই গম্বুরার ঘাটে। বেশ মা, আমি তোমায় কথা দিলাম। বলবে মা, সতীর প্রতি তাহলে কোন ঘাটে জীবিত হবে মাগো? ও গো পিতা, সতীর প্রতি জীবিত হবে আমার নেথুলা দিদির ঘাটে। বেশ, শোনো দুর্গে, শোনো নারদ, চলো সকল দেবগণ মিলে সতীর প্রতিকে জীবিত করতে যাব ওই নেথকুলার ঘাটে। হ্যালো, আরে চল চল সতী বালি ওই নেতা দেবীর ঘাট, আরে চল চল। আরে চল চল সতী বালি নেথকুলার ঘাটে, আরে চল চল। এবারে একে একে বালার অস্থি টপলা করিল, চল সতী বালি নেথকুলার ঘাটে, আরে চল চল। আর ছাড়িল না দেবপুরী গমন করিল, আরে চল চল সতী বালি নেথকুলার ঘাটে, আরে চল চল। এবারে নেতা দেবীর ঘাটে গিয়ে উপনীত হইল, চল চল সতী বালি নেথকুলার ঘাটে, আরে চল চল। এবারে একে একে বালার অস্থি বুনিতে লাগিল, চল চল সতী বালি নেথকুলার ঘাটে, আরে চল চল। আর বালি বলে ওগো বালি শুনো বচন, চল চল
কেমনে জিয়াইব স্বামী অস্থি হইল কম। চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আর পদ্মা বলে ওগো নেতা যদি আজ্ঞা পাই। চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে বালার অস্থি খানি খুঁজিবারে যাই। চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে নেতার বচনে পদ্মা চিলির উপর ধরে। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবার উড়িয়া চলিল দেখো সাগরের তীরে। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে আকাশতে উঠে পদ্মা চতুর্দিকে চায়। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে দেখে একে রাঘব আল ভাসিয়া বেড়ায়। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে নখে বেঁধে রাঘব আজি বন্দি করে নিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আর বালি রসন মুখে এবার উপনীত হইল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে রাগর পেছিয়ায় অস্থি হস্তি করে নিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবার মাথার কাছে দিয়া রাগর পেট সিলাই করে। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবার বালি বলে ওরে রাঘো তোমায় দিলাম বর। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আর এই শিলানির দাগর ভেতর পেটের উপর। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে অস্থিখানি পায়ে বালি হাসিতে লাগিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে চতুর্দিকে যাব গানে দাঁড়ায় সারি সারি। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে উত্তরে দাঁড়াইল দিয়ে দেবী বিশ্বহরি। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে কাঠালির পিড়া পদ্মা আসন করিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে ধনন্তরীর ভেষ ধরিয়া চাপিয়ায় বসিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে নয় শিকা পয়সা লাগে ছয় গুয়া পান। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে হাসিয়া খেলিয়া হইবে বালার জীবিদান। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। এবারে একে একে বালার অস্থি স্থানে রাখিল। আরে চল চল সতী বালি নে ধুলার ঘাটে আরে চল চল। আরে দশক দিকের দশক মুনি হরি হরি বলো। জিয়ায় দেহ তিরপানির ঘাটে। ওহে জিয়া দেহ জিয়া দেহ ওহে জিয়ায় দেহ জিয়ায় দেহ তিরপানির ঘাটে। ওহে তোমার সুখে জিয়াই দেহ সভার বিদ মানে। তোমার সুখে জিয়াই দেহ সভার বিদ মানে। আরে কাঠালির পিরা পদ্মা আসন গো দিল হে। আরে ধনন্তরীর ভেষে পদ্মা চাপিয়া বসিল হে। আরে
শিকা পয়সা নিল ছয় গুয়া পান হে আরে নেতলার ঘাটে পদ্মা জীব দান হে আরে এক ঝারণ দিল পালা দুই ঝারণ দিল হে আর তিন না ঝারণে বালা মোরতি ধরিল হে আরে রক্ত দলায়ে পালা সৃজন ইল হে আরে একে একে অষ্টমকা জড়ালে গে হেলো হে আর মস্তকটা সৃজন হইল ঝুনা নারী এল হে আরে কিসকানা সৃজন হইল হাড়িয়া চা মোর হে আরে কান্দুইটা সৃজন হইল প্রদীপ বরণ হে আরে মুখনা সৃজন হইল পূর্ণিমা রে চাঁদ হে আরে জিভা খানা সৃজন হইল সরস্বতীর হে আরে গলা খানা সৃজন হইল ঝারির বরণ হে আরে বুখানা সৃজন হইল কাঠালির পীরা হে আরে পেটখানা সৃজন হইল নিধুয়া পাথার হে আরে কমর খানা হইল সৃজন আঠিয়া কলার মোড়া হে আরে পাদুইটা সৃজন হইল অতিবা সুন্দর হে
রক্ত খানা সৃজন হইল গঙ্গা নদীর জল হে আরে মাংস খানা হইল সৃজন মমেরি বরণ হে আরে চামড়া খানা সৃজন হইল তুলহরি সমান হে আরে হরখানা সৃজন হইল শিশরি বরণ হে আরে চক্ষু দুইটি সৃজন হইল স্বর্গের তারা হে আরে একে একে পালার অঙ্গ সৃজন হইল হে আরে ঘট হইতে বালার জীব হস্তে বাধরিল হে আরে মহামন্ত্র জপে পদ্মা জীবিদান দিল হে আরে জীবিদান পায়া বালা উঠিয়া বসিল হে ওই নাগিনীর বিষবালার জ্বলিয়ায় খিল হে আরে দেখিতে না পায় বালা ধুলাতে লোকায় হে মিল রে পদার আদেশে বেশি না মিল রে আরে মস্তকেতে ছিল বেশি ললাটে আসিল আরে ললাটেতে ছিল বেশি করনে আসিল আরে করনেতে ছিল বেশি চক্ষুতে আসিল আরে চক্ষুতে ছিল বেশি নাসিকাতে এলো আরে নাসিকাতে ছিল বেশি মুখেতে আসিল আরে মুখেতে ছিল বেশি গলাতে আসিল আরে গলাতে ছিল বেশি বুকেতে আসিল আরে বুকেতে ছিল বেশি পেটেতে আসিল আরে পেটতে ছিল বেশি কোমরেতে এলো আরে কোমরেতে ছিল বেশি জাঙ্ঘতে আসিল আর জাঙ্ঘতে ছিল বেশি হাঁটুতে আসিল আর হাঁটুতে ছিল বেশি আঙ্গুলেতে এলো
আরে আঙ্গুলাতে ছিল বেশি মাটিতে পড়িল ওই মাটিতে ছিল বেশি পাতালে পড়িল বেশি আরে পাতালে পড়িয়া বেশি যায় গড়াগড়ি আরে বালাকে জিয়াইয়ে দিল দেবী বিশ্বহরি এবার উল্লু ধ্বনি দিয়ে সবে বলো হরি হরি